টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ মাত্র ২টা ভিডিও আপলোড করে ভাইরাল হয়ে যায়, আবার কেউ ২০০০ ভিডিও আপলোড করেও ভাইরাল হতে পারে না। অনেকে মনে করে এটার পিছনে লাক বা ভাগ্য ম্যাটার করে, কিন্তু এমন কিছুই না। টিকটকে ভাইরাল হওয়ার অনেক সিক্রেট টেকনিক রয়েছে, যেগুলো অ্যাপ্লাই করলে আপনিও মাত্র ২ থেকে ৩টা ভিডিও আপলোড করেই ভাইরাল হয়ে যেতে পারেন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই টেকনিকগুলো কি। ১ নাম্বার টেকনিক হচ্ছে দ্য 3 সেকেন্ড হোক। টিকটকে মানুষের মনোযোগ ধরে রাখার সময় খুবই কম। আপনার ভিডিওর প্রথম ৩ সেকেন্ডে এমন কিছু থাকতে হবে যাতে দর্শক স্ক্রল করা থামিয়ে দেয়। হতে পারে সেটা কোনো সাসপেন্স, কোনো আকর্ষণীয় প্রশ্ন, অথবা এমন কোনো কথা যা শোনার পর দর্শক পুরো ভিডিওটি দেখতে বাধ্য হয়। বর্তমানে টিকটকে স্ক্রল করার সময় আমাদের সামনে কখনো হুট করে এমন ভিডিও চলে আসে যেগুলো আমরা স্ক্রল করতে পারি না। মানে ভিডিওটার প্রথমে এমন অদ্ভুত কিছু জিনিস চলে আসে যেগুলো আমাদের মাইন্ড কখনো এক্সপেক্টই করেনি। সেটা হোক কোনো বোকামি, কোনো পাগ বা যেকোনো কিছু হতে পারে, বা অনেক আকর্ষণীয় কোনো জিনিস বা অনেক ভালো কিছু কোনো জিনিস। তবে প্রথম ৩ সেকেন্ডে যেটা থাকবে সেটা কিন্তু মানুষজনকে স্কিপ করতে দেবে না। ভিডিওটা এমন কিছু রাখতে হবে যেন মানুষজন স্কিপ করতে না পারে। ভিডিওর প্রথমে আপনি ৩ সেকেন্ডের মধ্যে এমন কিছু একটা প্রশ্ন করবেন বা এমন কিছু একটা বলবেন যেন ভিউয়ার্সদের মনে একটা কৌতূহল সৃষ্টি হয় সেটা জানার বিষয়। তাহলে কিন্তু ভিউয়ার্সরা সহজে ভিডিওটা স্কিপ করবে না। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে ট্রেন্ডিং অডিও এবং সাউন্ডের ব্যবহার করা। টিকটকের অ্যালগোরিদম ট্রেন্ডিং মিউজিক বা সাউন্ডগুলোকে সবসময় বেশি পুশ করে। আপনি যে টপিক নিয়ে ভিডিও বানান না কেন, ব্যাকগ্রাউন্ডে এমন কোনো সাউন্ড ব্যবহার করবেন যেটা বর্তমানে ফর ইউতে বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও কেন বানান না কেন, আপনি ব্যাকগ্রাউন্ডে বর্তমানে ভাইরাল মিউজিকগুলো রাখার চেষ্টা করবেন যেগুলো ফর ইউতে বর্তমানে চলতেছে। অর্থাৎ আপনি এখন টিকটকে ঢুকলে যেই সব মিউজিকগুলো বা যেসব সাউন্ডগুলো বেশিরভাগ শুনতে পান, সেই সব মিউজিকগুলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবেন। যদিও আপনার ভয়েসটাকে বা মেইন ভয়েসটাকে আপনি ফোকাসে রাখবেন, বাট ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র ভলিউমটা কমিয়ে সেই ভাইরাল মিউজিকগুলো ব্যবহার করবেন, যার ফলে আপনার ভিডিওটা কিন্তু ফর ইউতে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এরপর ৩ নাম্বার টেকনিকটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন বা ওয়াচ টাইম। আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখছে সেটাই ভাইরাল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। ভিডিও খুব বেশি বড় করার দরকার নেই, ছোট বানান কিন্তু ক্রিস্পি রাখুন। ভিডিও শেষে একটা ছোট টুইস্ট বা সাসপেন্স রাখুন যাতে মানুষ ভিডিওটা বারবার দেখে লুপে পড়ে যায়। অর্থাৎ আপনি ভিডিওটাকে খুব বেশি লং করবেন না, ভিডিওটাকে ছোট করবেন, যার ফলে আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি আসবে এবং রিটেনশনটাও বেশি হবে। অর্থাৎ আপনি যদি একটা 10 মিনিটের ভিডিও বানান এবং অডিয়েন্সের যদি সেই ভিডিওটা মাত্র 1 থেকে 1.5 মিনিট দেখে, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক কম। বাট আপনি যদি একই ভিডিও মাত্র 2 থেকে 2.5 মিনিটে তৈরি করেন এবং অডিয়েন্সের যদি একই সেই ভিডিওটাই 1 থেকে 1.5 মিনিট দেখে, তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। যার ফলে আপনারা লং ভিডিও কম বানাবেন এবং ছোট ভিডিও বানাবেন, যার ফলে অডিয়েন্স রিটেনশনটা একটু বেশি আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এরপরে 4 নাম্বার টেকনিকটা হলো হাই কোয়ালিটি ভিজুয়াল এবং ফাস্ট এডিটিং। এখনকার সময় ব্লার বা ঘোলা ভিডিও দেখতে কেউ পছন্দ করে না। ভালো লাইটিং আর ক্লিয়ার ভিডিও কোয়ালিটি নিশ্চিত করতে হবে। আর এছাড়া এডিটিংয়ের সময় অনেক ফাস্ট এডিটিং করতে হবে, মানে একই জিনিস অনেকক্ষণ রাখা যাবে না। সেকেন্ডের মধ্যে এই ভিজুয়ালগুলো চেঞ্জ করতে হবে, কারণ এখনকার মানুষের বা এখন আমাদের মাইন্ড কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে। এখন আমরা একটা জিনিস বেশিক্ষণ দেখতে পারি না, তাহলে আমাদের বোর ফিল হয়। যার কারণে আমরা চেষ্টা করবো প্রতি সেকেন্ডে বা প্রতিটা কথার সাথে সাথে আমাদের ভিজুয়ালগুলো চেঞ্জ করার জন্য। সেটা হোক ওভারলি অ্যাড করে বা মিউজিক অ্যাড করে, ভিডিও অ্যাড করে, যেভাবে হোক। তবে আমরা চেষ্টা করবো অ্যানিমেশন ইউজ করে, ইফেক্ট ইউজ করে, যেভাবে হোক আমরা চেষ্টা করবো ফাস্ট এডিটিং রাখার জন্য। অর্থাৎ সেকেন্ডে ভিজুয়ালগুলো চেঞ্জ হবে এই ধরনের এডিটিং রাখার জন্য। এরপরে 5 নাম্বার টেকনিক হচ্ছে সঠিক হ্যাশট্যাগ এবং কল টু অ্যাকশন। অনেকেই গাদা হ্যাশট্যাগ দিয়ে দেন, এটা একদম ভুল। আপনার ভিডিওর সাথে রিলেটেড 3 থেকে 5টা ট্রেন্ডিং এবং স্পেসিফিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। আর ক্যাপশনে বা ভিডিও শেষে দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছড়িয়ে দিন, যেমন আপনার কি মনে হয় কমেন্টে জানান। এতে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এবং অ্যালগোরিদম ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। এই 5টা ট্রিক যদি আপনারা সঠিকভাবে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, তো তাহলে আপনার ভিডিও রেজাল্ট অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড আপনার ভিডিওটাতে আগের থেকে তুলনামূলক অনেক বেশি ভিউজ আসবে।